আসসালামু আলাইকুম। আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনার আশেপাশের আপডেট নিউজগুলো দেখার জন্য সাথে থাকবেন ইনশাল্লাহ। শরীয়তপুরের নৈর উপজেলার ফতেঙ্গপুর ইউনিয়নের বটতলায় মাছের ঘের সম্প্রসারণ করতে গিয়ে 3টি গ্রামে মানুষের যাতায়াতের একমাত্র সড়ক কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ঘের ব্যবসায়ী আব্দুল আউয়াল ঢালির বিরুদ্ধে। সড়কটি দিয়ে সাতপার, পূর্বনগর ও উত্তর ফতেঙ্গপুর গ্রামের প্রায় 3000 মানুষ প্রতিদিন চলাচল করতেন। সড়কটি কেটে ফেলায় এলাকাবাসী এখন চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আউয়াল ঢালি দীর্ঘ 19 বছর ধরে ওই এলাকার কৃষি জমি কেটে মাছের ঘের তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি ঘেরটি আরও বড় করার লক্ষ্যে সম্প্রসারণ কাজ শুরু করলে পূর্ববাসের এলাকাবাসী চলাচলের একমাত্র সড়কে একটি অংশ কেটে ফেলা হয়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, ফলে মালামাল পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা, অসুস্থদের হাসপাতালে নেওয়া আনা সব ক্ষেত্রে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। অভিযোগ স্থানীয়দের সমস্ত লোকের রাস্তাটা চলাফেরা করে। এ ব্যাপারে আব্দুল আউয়াল ঢালি বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটি যান চলাচলের উপযোগী করে তুলবে ইনশাআল্লাহ। শিলংগড় সমস্ত লোকই রাস্তাটা যাতায়াত করে, আর আমাদেরকে গালাগালি করে যে তোমরা চোখে দেখো না, তোমাদের রাস্তা ঠিক মতো বানাও না কেন, করো না কেন। তা চেয়ারম্যানের সাথে আমরা আলাপ করছি। চেয়ারম্যান বলছে যে আমরা পাইলিং করে সুন্দর করে রাস্তা প্রশস্ত করে দেন, আমরা সরকারি কাজ নিয়ে আমরা রাস্তা করে দিব। এখন এই কর্তৃপক্ষকে আমরা বলছি, পরে কর্তৃপক্ষ বলছে করে দিব। তা করে দিছে, পাইলিং করছে। এখন কর্তৃপক্ষ বলতেছে সে ভরে না কেন। আমরা তারে টাকা দিছি, তার প্রজেক্ট হলো 5 বছরের, আমরা তার 1 বছর বাড়াইয়ে দিছি। সে ভরিয়া বলট করে আপনাকে রাস্তা প্রশস্ত করে দেবো, আমরা সরকারি কাম করবেন, এলো মালিক পক্ষের কথা। কিন্তু এনি কেন ভরতেছে না এটা ঠিক আছে। আপনার রিক্সা যে আসলো না, এর পিছনে কারণ কি? তা আপনারা কি চান? 20 বছর ধরে এই পুষ্কনি খাইতেছে, 15 বছর ধরে আমাকে রাস্তা আমার ভাঙ্গিয়া গেছে। ঠিক করে দিব, ঠিক করে দিব, এতদিন শুনাইছে, ঠিক করে দেয় না। 3 পান্না ঠিক করছি, এই পান্না ঠিক করে না। এই যে কথা বললেই হ্যাঁ কয়, বলে কি তুমি ভাঙালো টাকা দেয়। তা আমরা কি রাস্তা ভাঙছি? আমরা এই সরকারে হ্যাঁ ভাঙতে, এই হ্যাঁ মাছ দিয়ে খাওয়াইছে দেখে আমাকে ওই সরকারের রাস্তাও আমরা পারি না দিতে, আর হ্যাঁ আমার কাছে ঠিক করে দেয় না। তখন আমরা কই যে এদিকে মানুষ রুগী, যে কোনো মানুষ হিন্দে যাইতে পারে না, সবাই যাতায়াত করতে কষ্ট। এই পর্যন্ত লোক দেয় রাখছে, রাস্তা ঠিক করবে, রাস্তা বানবো, 3 পাল্লা ঠিকই বানছে, এই পান্না বান্ধা দেয় না। এটার ইয়া চাই আমি, এটার বিশ্বাস চাই আমি। অনেক রিক্স, কথা একা সারা যায় না, বাচ্চারা কখন পুষ্করের ভিতরে পড়ে যায় না কি হয়, সবসময় আমরা এই বাচ্চা নিয়ে টেনশনে থাকি। আমাকে বাজার ঘাট যায় নিতে আসতে অনেক আমাকে ঝামেলা হয়ে যায়, যে এই জায়গায় কোনো গাড়ি নিয়ে আমরা ভিতরে যাইতে পারি না। আজকে একটা গর্ভবতী মানুষ যদি একটা বাচ্চার সমস্যা হয়, সে নিয়ে তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে যাইবো, গর্ভবতী মহিলা নিয়ে যাইবো, সেও কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই ভিতর থেকে আসতে আমাদের অনেক এই মাছের ঘেরের পাশাপাশি কি এই জায়গার রাস্তাটা আগে উন্নয়ন করে এরপর মাছের ঘের করা উচিত? আগে লোকের রাস্তাটা ঠিক করে এরপরে মাছের ঘের করা উচিত। কারণ এই জায়গায় সবারই, এলাকাবাসী সবারই রাস্তার প্রয়োজন, ছোট বড় মুরব্বী সবারই রাস্তার প্রয়োজন। বাচ্চা কাছে স্কুল হাঁটার মতন পরিস্থিতি থাকতো না, এখন একটু সুবিধা দেখে কোনো রকম হাঁটতে আসি, যাতে আমাদের রাস্তাটা হয়ে গেলে আমাদের একালে বাড়ি পর্যন্ত আমরা রিক্সা নিয়ে একটা অটো নিয়ে যে কোনো সময় যাইতে পারি, আমাদের জন্য সুবিধা। কিন্তু যাতে এই পরিমাণে এই রাস্তাটার কাজ হয়, এই যে আপনাদের কাছে আমাদের উন্নতি। এই রাস্তা আরে হ্যাঁ 2টা পান্না বানাইছে, এই অন্য 2টা জায়গায় সে ঠিকই মাটি ফালাইছে, পূব পান্নায়, উত্তর পান্নায় মাটি ফালাইছে। এই পান্নায়, সরকারি রাস্তার পান্নায় কোনো মাটি ফালায় না। আর এই প্রজেক্ট মালিক প্রায় 13 বছর যাবৎ এই প্রজেক্টে মাছ ছাড়তেছে। আউয়াল ঢালি এটার লিজ নেয়, আর এই হালদারেরা তারা এটার মালিক, মূলত মালিক। 20-25 জনের মতো মালিক আছে, আমি সবার নাম বলতে পারি না। তো তাদের কাছে আমরা দাবি জানাইছি কিছুদিন আগে, প্রায় বছরখানি আগে মসজিদের ভিতরে আমাদের কথা হয়েছে যে এইটারে আপনারা, আমরা যে এলাকার মানুষ প্রায় 3 এলাকার, পূর্বনগর এবং সাতপাড়ের সম্পূর্ণ মানুষ
এবং উত্তর ফতেজঙ্গুপুরের মানুষগুলোর মেন রাস্তা এটা। এটা দিয়েই এই 3 এলাকার স্কুলের ছাত্রছাত্রী, এরপরে কৃষিপণ্য, এরপরে রোগীরা সবাই এটা দিয়ে যাতায়াত করে। তা এই রাস্তাটা আপনারা মেরামত করে দিয়ে তারপর আপনারা মাছ ছাড়বেন। আর এই পান্নাটারে আপনারা ঠিক আছে, আপনারা যদি রাস্তা না করেন আপনারা পান্নাটারে। আমাদের সমস্যা, আমরা বাড়ি থেকে বেরোতেই না, রাস্তাঘাট ভালো না, ডাক্তারের কাছে যাইতেই না, রিক্সালে বাড়ি যেতে না, চালপাত নিয়ে যা লিয়ে যাই সব আমরা হাতে নিয়ে যাইতে হয়। কত বছর যাবত আপনারা ভুগতেছেন? আমরা 10-12 বছর ধরে এই অবস্থা ভুগতেছি। এই পুষ্কুনিতে মাছ ছাইড়া রাস্তাটা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। এখন রাস্তা ঠিক করে দেয় না, যার কারণে আমাকে অনেক কষ্ট। আমরা এই রাস্তাটা সৌন্দর্যভাবে চাই, রাস্তাটা সুন্দরভাবে করে দেবো। সারা বছরে আমার মাইয়া বিয়ে দিয়েছে এই দেশ 18 বছর ধরে, 18 বছর ধরে এই অবস্থা। তাহলে এখন অনেক কষ্ট, একটা কিছু লিয়ে যাইতে মানে কোনোভাবে রিক্সা যায় না? না, তাহলে বয়স্ক লোক একটা ব্যাগ নিয়ে আপনার যাইতে হয়। একটা কিছু নিতে পারা যায় না, আশাও যায় না যে আমার মেয়েরা বাজারে যায়। আহারে কত কষ্ট হয়, টাকা বেশি না, অনেক কষ্ট হয়। ঠিক আছে, আপনি দাঁড়িয়ে আছেন মজিদপুরের বটতলা, আপনার বাসা কোথায়? নগর। আপনি এখান থেকে রিক্সা নিয়ে কেন বাড়িতে গেলেন না? আমাদের রাস্তা ভালো না, রাস্তা ভালো না, সেই জন্য যেতে না। আমাদের রাস্তাটা হলে একটু ভালোই হতো, আমরা বাজার নিয়ে যাইতে পারি না। আমাদের বৃষ্টি আসলে খুব কষ্ট হয়, বাচ্চা নিয়ে যাতায়াত করতে, বাচ্চাদের স্কুলে যাইতে খুব কষ্ট হয়। তাহলে আপনারা কি চান আসলে? আমরা চাই আমাদের রাস্তাটা ঠিক করুক, আমাদের রাস্তাটা ভালো হোক, আমরা যে বাচ্চাদের নিয়ে ভালোভাবে যাইতে পারি, এটাই আমাদের চাওয়া।